হ্যালো বন্ধুরা, আর যে টেকনিক্যাল চ্যানেলের মধ্যে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং সেই বাংলা ফন্টের মাধ্যমে পিক্সেল ল্যাবের মধ্যে কিভাবে পেজ ডিজাইন করবেন বা থাম্বনেল ডিজাইন করবেন, সেই সিস্টেমটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি ফাইনালি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ঠিক আছে, মোবাইল স্ক্রিনে আসার পর আমাকে ফাইনালি যেতে হবে গুগল ক্রোমে। ঠিক আছে, আমি গুগল ক্রোমে যাব, তার জন্য আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। এখানে সার্চ করব ফ্রি বাংলা ফন্ট, FRE ফ্রি বাংলা ফন্ট, ফ্রি বাংলা ফন্ট লিখে ডট দিয়ে কম দেবো। ঠিক আছে, এবার সার্চ করে দেবো। সার্চ করলাম বন্ধুরা, একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্ক স্লো আছে হয়তো। তো বন্ধুরা, ফাইনালি এভাবে একটা ইন্টারফেস এসেছে। ইন্টারফেস আসার পর আমাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো স্টাইলিশ বাংলা ফন্ট আছে। এখান থেকে আমি এই যে লিপি সিরি যেটা রয়েছে সেই লিপি সিরিটা ডাউনলোড করব। ঠিক আছে, সেটার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা, এটি একটি এড শো করেছে, সেটাকে কেটে দেব। অ্যাডটাকে ক্লোজ করার পর একটু ওয়েট করতে হবে। তারপর বন্ধুরা একটা ইন্টারফেস এসেছে এইভাবে। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করার পর অ্যাডটাকে ক্লোজ করার পর এইভাবে একটা ইন্টারফেস এসেছে। তারপর বন্ধুরা এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে একটা কোড শো করেছে। ঠিক আছে, তো তোমাদের মোবাইলের মধ্যেও সেরকমই কোড শো, তোমাদের কাছে হতে পারে অন্য কোনো কোড শো করবে, যেটা কোড শো করবে সেই কোডটা এখানে তোমরা দেবে। ঠিক আছে, আমি সিম্পলি এই কোডটা এখানে দেবো, 83449। ঠিক আছে, কোড দেওয়ার পর এই যে সাবমিট বাটন, সেখানে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করতে হবে। তারপর বন্ধুরা এখানে বলছে থ্যাঙ্কস ফর ডাউনলোডিং লিপি সিরি, এই যে এখানে বলছে ডাউনলোড করতে বলছে। ঠিক আছে, তো এবার ডাউনলোডে আমি ক্লিক করবো। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখা যাক, ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তারপর বন্ধুরা সিম্পলি আমাকে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গেলাম বন্ধুরা। ফাইল ম্যানেজারে গিয়ে আমাকে খুঁজে বের করতে হবে যেখানে আমি ডাউনলোড করেছি। ঠিক আছে, যে ডাউনলোড বলে যে ফাইলটা আছে এখানে আমার আছে। ঠিক আছে, এই ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবো নিচে একটু। স্ক্রল ডাউন করার পর এই যে বন্ধুরা, এই যে লিপিসিরি বলে এই যে জিপ আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এই জিপটি এখান থেকে ডিরেক্টলি এক্সট্রাক্ট হবে না। এক্সট্রাক্ট করার জন্য আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি। হ্যাঁ, তো সিম্পলি আমি ব্যাক করবো। তারপর বন্ধুরা আমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আমাকে সিম্পলি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার জন্য আমাকে প্লে স্টোরে ক্লিক করতে হবে। তো আমি প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা একটু ওপেন হচ্ছে, সময় নিচ্ছে। বন্ধুরা ফাইনালি আমার প্লে স্টোর ওপেন হয়ে গেছে। এখানে সার্চ করতে হবে জেট আর্চিভ। ঠিক আছে, এই যে জেট আর্চিভার। ঠিক আছে, এই যে চলে এসেছে বন্ধুরা, এই যে জেট আর্চিভার, সেটা এখানে আমার যেহেতু চলে এসেছে আমি ওটার উপর ক্লিক করে দিলাম। সেই জেট আর্চিভার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা আমার ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ওপেন হয়েছে। ঠিক আছে, যেহেতু আমি অলরেডি এই অ্যাপটি ডাউনলোড করেছি এই জন্য এরকম দেখাচ্ছে। যাদের নেই তারা অবশ্যই ডাউনলোড করে নিও। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পর সিম্পলি আমি ব্যাকে যাব। ঠিক আছে, তো ব্যাকে যাওয়ার পর আমাকে অ্যাপের মধ্যে যেতে হবে। এই যে জেট আর্চিভার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এই জেট আর্চিভার অ্যাপের মধ্যে আবার ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ডাউনলোড বলে ফাইল, এখানে আমার ফাইল ম্যানেজারের ফাইলগুলো শো করছে। ঠিক আছে, সেই এই যে এখানে ডাউনলোড, সেই ডাউনলোড অপশনে ক্লিক করবো, কারণ আমি ডাউনলোডের মধ্যে আমার অলরেডি ডাউনলোড করে ফেলেছি যে এই যে লিপিশ্রী জিপটি। ঠিক আছে, তো ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর স্ক্রল ডাউন করতে হবে, ওই জিপটি এখানে খুঁজে বের করব। ঠিক আছে, এই যে এখানে খুঁজে বের করবো লিপিশ্রী, এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিপিশ্রী, সেই লিপিশ্রীর মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এক্সট্রা হেয়ার যেখানে লেখা আছে সেই এক্সট্রা হেয়ারে ক্লিক করব। ঠিক আছে, এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখা যাক কী হয়। বন্ধুরা এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর আমার স্ট্রাক হয়ে গেছে। ঠিক আছে, এখানকার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা তারপর আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটা অ্যাড করছি। ঠিক আছে, তো সিম্পলি আমাকে পিক্সেল ল্যাবের মধ্যে চলে যেতে হবে, তার জন্য আমি পিক্সেল ল্যাবে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই যে আমরা অলরেডি আগেই তৈরি করে রেখেছিলাম পেজটি, তো পেজটির উপর এবার কোনো কিছু একটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এখানে আমি লিখছি হচ্ছে আমার সোনার বাংলা। ঠিক আছে, এটা লিখলাম। তারপর এবার লেখার উপর ক্লিক করব, তারপর একটু স্ক্রল করব। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করছি, এই যে এবি ফন্ট, সেই এবি ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা ওপেন হয়ে গেছে। তারপর এই যে মাই ফন্ট, সেই মাই ফন্টে যাব। ঠিক আছে, মাই ফন্টে যাওয়ার পর এখানে আমার সেই লিপিশ্রী লেখাটি কিন্তু আসেনি এখনও। ঠিক আছে, সেটার জন্য আমাকে কী করতে হবে, এই যে ডান দিকে উপরে যেটা ফাইল ম্যানেজার শো করছে এরোটা, সেই এরোর মধ্যে ক্লিক করব। এরোর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড যেখানে করেছিলাম ওই ডাউনলোড ফাইলটি খুঁজে বের করব। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ফাইল, সেই ডাউনলোড ফাইলে আবার ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লিপিশ্রী ফাইলটি ওপেন হয়ে আছে। ঠিক আছে, এই যে লিপিশ্রীতে ক্লিক করব। ক্লিক করলাম বন্ধুরা লিপিশ্রী, তারপর এই যে অ্যাড ডিরেক্টরি, সেই অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করব। তারপর বন্ধুরা অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করার পর এইভাবে শো করলো। ঠিক আছে, এই যে এখানে চলে এসেছে আমার সেই বাংলা ফন্টটি। ঠিক আছে, এবার ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলাম। এরপরে কী করবো, এবার চেঞ্জ করা যাবে সেই লেখাটি। ঠিক আছে, এবার এবি ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর
মাই ফন্টে যাব, মাই ফন্টে যাওয়ার পর এই যে লিপিশ্রী ইউনিকোড এখানে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে ক্লিক করলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার লেখার স্টাইলিশ চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে তোমাদের লাভবান মনে হয়েছে। যদি লাভবান মনে হয় নিজেকে, তাহলে আমার ভিডিও লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পারলে।